বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে বুধবার একটি নতুন ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে আগামী 24 ঘন্টার মধ্যে শক্তি বাড়াবে এবং বৃহস্পতিবার 24 তারিখ থেকেই আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার 24 তারিখ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে এই নিম্নচাপের প্রভাবে কতদিন চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি কোন কোন জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার সকাল থেকে কেমন থাকবে দিনের আবহাওয়া? সকাল থেকে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘের আনাগোনা চলবে। কলকাতা, চন্দননগর, হুগলি, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, মিঝাম, ডুমকা, নলহাটি, দেওঘর এসব এলাকায় মেঘের আনাগোনা চলবে। অর্থাৎ সকাল থেকে কিন্তু একটা প্রভাব পড়তে শুরু করে দেবে নিম্নচাপের প্রভাব, এবং এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ব্যাপক একটা এফেক্ট পড়বে। এদিকে মালদহ জেলা, 2 দিনাজপুর জেলা, এছাড়াও এদিকে উত্তরবঙ্গের এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে কিন্তু মেঘের আনাগোনা চলবে রীতিমতো। এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, এছাড়াও ময়মনসিংহ, সিলেট বিভাগ এসব এলাকা এবং রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর এসব এলাকাগুলিতে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং শুক্রবারও দুর্যোগ বাড়বে। শুক্রবার সকাল থেকেই কিন্তু সারা দিনই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলি। রীতিমতো 2 বঙ্গের জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই দিনভর একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই শুক্রবার থেকে একটা দুর্যোগ বাড়তে থাকবে। এবং বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো সেই আপডেটে। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে। তবে বৃহস্পতিবার সকাল থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার একদম ফার্স্ট সকাল থেকেই বৃষ্টির খুব একটা সম্ভাবনা না থাকলেও বেলা যতই গড়াবে, অর্থাৎ বৃহস্পতিবার মোটামুটি দুপুরের কাছাকাছি থেকেই একটা বৃষ্টির স্পেল শুরু হবে। হালকা থেকে বৃষ্টি শুরু হবে, হালকা বৃষ্টি শুরু হবে কোন কোন এলাকাগুলিতে। দেখুন, উপকূলবর্তী এলাকাগুলি, বিশেষ করে হলদিবাড়ি এবং এদিকে গঙ্গাসাগর, হলদিয়া এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বিকেল, সন্ধ্যা, রাতের দিকে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়তে শুরু করবে। এদিকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক দুর্যোগ তৈরি হবে একটা। এদিকে উত্তর 24 পরগনা, এদিকে কলকাতা, নদিয়া জেলা, শান্তিপুর এবং কৃষ্ণনগর এই দিকটা, চন্দননগর, খড়দহ, চাকদহ, পান্ডুয়া এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। অর্থাৎ কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর এবং বেলডাঙ্গা, এদিকে ডোমকল, করিমপুর এসব এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। এবং রামপুরহাট, ডুমকা এসব এলাকায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এবং সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বোলপুর, দুর্গাপুর, গুসকরা, সোনামুখী, বাঁকুড়া জেলা এসব এলাকায় ভারী বৃষ্টি চলবে। এবং এদিকে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে তো বৃষ্টি অবশ্যই হবে। তবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে বৃষ্টি চলবে, অর্থাৎ সব জেলাতেই বৃষ্টি চলবে। তবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের এফেক্ট ব্যাপক পড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার রাত থেকে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে। পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, কলাপাড়া, এদিকে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পাশাপাশি এদিকে উপকূলবর্তী এলাকাগুলি, পাথরঘাটা, কলাপাড়া এসব এলাকায় কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে দক্ষিণ 24 পরগনা এই জেলাতে বিশেষ করে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার রাত থেকে। এবং বৃহস্পতিবার রাত থেকে কিন্তু ব্যাপক দুর্যোগ তৈরি হবে। অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করবেন। এর ফলে আর একবার বানভাসী হতে পারে, একাধিক জেলায় জল জমতে পারে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাও বাদ যাচ্ছে না। উত্তরবঙ্গের মালদহ জেলাতেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এই নিম্নচাপের প্রভাবে। অর্থাৎ দক্ষিণবঙ্গ লাগোয়া যে মালদহ জেলা, এই জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 2 দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার 24 তারিখ রাতের দিকে বিশেষ করে। এবং
শুক্রবারের কি আপডেট আছে দেখুন। শুক্রবারের যে আপডেট তাতে কিন্তু রীতিমতো ভয় ধরাচ্ছে। শুক্রবার সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, বিশেষ করে কলকাতা, খড়দহ, চন্দননগর, এদিকে হাবড়া, উত্তর 24 পরগনা, বনগাঁ, এইসব এলাকায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। নদিয়া জেলা, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ এইসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর এই এলাকাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার সকাল থেকেই শুরু। এবং বাকি জেলাগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টি না হলেও মোটামুটি বেলা গড়াতেই কিন্তু পশ্চিমের যে জেলাগুলি আছে, বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জেলাগুলিতে রীতিমতো বৃষ্টি বাড়তে থাকবে। এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। বৃষ্টি ধীরে ধীরে ছড়িয়ে যাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই, অর্থাৎ দুই বর্ধমান, নদিয়া জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়াতে একটু কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, এমনটাই দেখা যাচ্ছে। পুরুলিয়াতে একটু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, তবে বাঁকুড়া, দুর্গাপুর, দুই বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, হুগলি জেলা এবং হাওড়া, দুই মেদিনীপুর, এসব এলাকা এবং হুগলি জেলা, এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি আছে বাংলাদেশের, এদিকে মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা শুক্রবার 25 তারিখ। শুক্রবার দুপুরের পর থেকে সারাক্ষণ বৃষ্টি চলার সম্ভাবনা, অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকে যে একটা দুর্যোগ চলবে, সেই দুর্যোগ রাত পর্যন্ত চলতে পারে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে দুই দিনাজপুর, করণদিঘি এলাকাটা এবং মালদহ জেলাতেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে শুক্রবার 25 তারিখে। এবং শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, শনিবার 26 তারিখেও কিন্তু এই নিম্নচাপের একটা প্রভাব থাকবে। শনিবার সকাল থেকেই একটু দমকা ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে দুপুরের পর থেকে, বিশেষ করে আগামী কয়েকদিন দুপুরের পর থেকেই একটা জোরালো দুর্যোগ চোখে পড়বে। এবং কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এলাকাগুলি এবং এদিকে মুর্শিদাবাদ জেলা, পাশাপাশি এদিকে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, সমস্ত জেলা, বীরভূম, সব জেলাতেই কিন্তু রীতিমতো দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির একটা স্পেল চলবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে শনিবার 26 তারিখও, রবিবার 27 তারিখও রীতিমতো বৃষ্টি চলবে। রবিবার 27 তারিখেও কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে নিম্নচাপের প্রভাবে। এবং দুপুরের পর থেকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া জেলা, দুই বর্ধমান এবং হুগলি, এদিকে চন্দননগর এলাকা, এসব এলাকা, দুর্গাপুর, বাঁকুড়া জেলা, সিউড়ি, মিঝাম, এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে, তবে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সোমবার 28 তারিখের কী আপডেট পাওয়া যাচ্ছে, আসবো সে আপডেটে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির কী আপডেট, উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 27 তারিখ, এবং দুই দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। এবং এদিকে পঞ্চগড়, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, কোচবিহার এলাকা এবং আলিপুরদুয়ার, এসব এলাকাতেও রীতিমতো মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টির বেগ মোটামুটি ভালোই থাকবে। দেখতে পাচ্ছেন নিম্নচাপের প্রভাব পুরো বঙ্গের উপর পড়তে শুরু করে দিয়েছে। তবে রবিবার কিন্তু রীতিমতো এর নিম্নচাপের প্রভাব থাকবে। এবং সোমবার 28 তারিখ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বিশেষ করে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং এদিকে রাজশাহী, ময়মনসিংহ বাংলাদেশের এবং ঢাকা, এদিকে মেহেরপুর, এছাড়াও সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, নগরপুর, পাবনা, রাজশাহী, এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এই অবস্থাটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে কিন্তু একাধিক জেলা জলমগ্ন, অর্থাৎ ভাসতে পারে, বানভাসী হতে পারে একাধিক এলাকাগুলি। উত্তরবঙ্গের মালদহ জেলা, এদিকে বাংলাদেশের পড়ে যাচ্ছে মহাদেবপুর এবং এদিকে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, নগরপুর, সিরাজগঞ্জ, পাবনা এবং সাইকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, অর্থাৎ সোমবার এইসব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দিনভর কিন্তু বৃষ্টি চলবে এই এলাকাগুলিতে। এবং এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সোমবার 28 তারিখ কিছুটা কমে আসবে। তবে এই যে নিম্নচাপ কিন্তু দক্ষিণবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কয়দিন দিয়ে রবিবার পর্যন্ত, তারপরে কিন্তু ব্যাক করছে উত্তরবঙ্গের দিকে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সোমবার থেকে বেশি এফেক্ট পড়বে নিম্নচাপের, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।